নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে সম্পূর্ণ নতুন স্বাদের একটা ডিম কারি রেসিপি বানিয়ে দেখাবো। যদি মনে হয় এই কারিটার কোনো নাম দেওয়া উচিত, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বানিয়ে দেখাই। প্রথমেই কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য পোস্ত, সাদা তিল ও কাজু নিয়ে নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আরও একটা মশলা বানিয়ে নেব, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এইগুলোরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ও একটা বাটির মধ্যে ঢেলে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দেব। আমি 3টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢোকে, তার জন্য গায়ে দাগ দিয়ে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে। লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা 1-2 চামচ দিয়ে দেবো। ডিমগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো। 2 পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি ও ক্যাপসিকাম সবগুলো দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব। ঠিক এই ধরনের যখন ভাজা হয়ে আসবে, খুব বেশি নয়, মিডিয়াম একটু ভেজে নেব, তখন তুলে নেব সবগুলো। একই কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো ও কালো জিরে। সবগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো, সঙ্গে লবণ দিয়ে দেবো। যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়বে, আরেকটা যে পেস্ট বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। এটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। যখন মশলাটা এইভাবে কড়া ছাড়তে শুরু করবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দেবো। ডিমটা দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। যখন এইভাবে পুরো রেডি হয়ে যাবে, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, যাতে মশলাগুলো ফুলে যায়। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করে একবার বানিয়ে দেখো, যেটা রুটি, পরোটা, ভাত সবের সাথে খেতে পারবে। এই রেসিপিটার কি কোনো নাম দেওয়া উচিত? কমেন্টে জানিও। যদি নাম দেওয়াই যায়, তাহলে কী নাম দিলে ভালো হবে সেটাও জানিয়ে দিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। টাটা, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো।